আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري رب اشرح لي صدري সবাই আমার সাথে সাথে বলবেন رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আমি قولي. বেসিক কোরআন দোয়া মাসাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সূরাতু আন-নাসর পড়ব। সূরাতু আন-নাসর, ইদা জাআ নাসরুল্লাহ, যে সূরাটা আছে এই সূরাটা, সূরাতু আন-নাসর পড়ব ইনশাআল্লাহ। আমি সবাইকে মিউট করে রেখেছি। আপনাদের মানে এখন যেহেতু পড়া দিয়ে দিচ্ছি, আমি আপনাদের থেকে কোনো পড়া শুনবো না। তো আপনাদের আনমিউট করার দরকার নাই, হ্যাঁ? না বলা পর্যন্ত আনমিউট করার দরকার নাই। সবাইকে মিউট করে দিয়েছি। মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, মুসলিম এবং নাসাই হাদিসটা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সমস্ত সূরা নাজিল হয়েছে, তো পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরাতু আন-নাসর হলো সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিলকৃত সর্বশেষ সূরা। আমাদের রাসূলের উপরে পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বশেষ যে সূরাটি নাজিল হয়েছে সেটি হলো সূরাতু আন-নাসর। ইসলামের শত্রুরা আরবে পরাজিত হবার পর লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করছিল, কারণ তাদেরকে ভীত সন্ত্রস্ত করা বা ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে তাদেরকে সন্দেহের মধ্যে ফেলার মতো আর কেউ ছিল না। ইসলাম গ্রহণের জন্য তারা স্বাধীনতা পেয়েছিল। তো ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। আমরা সূরাটি আগে বিস্তারিত একেবারে মুখে মুখে প্র্যাকটিস করব, বিশুদ্ধ তেলাওয়াতটা করার চেষ্টা করব। তেলাওয়াত আগে বিশুদ্ধ করব, তারপরে ইনশাল্লাহ সূরার অর্থে যাব এবং প্রতিটা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থে যাব ইনশাল্লাহ। আমরা অযথা কেউ আনমিউট করব না। আমি এখান থেকে আনমিউট অপশনটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কেউ আনমিউট করতে পারবেন না আপাতত। আহ এটা বন্ধ করা আছে। আমি ক্লাস শেষ হলে আপনাদেরকে আনমিউট অপশন করে দেবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر نصر الله جاء
নাসরুল্লাহ ওয়াল ফাতহ والفتح جاء مد متصل চার আলিফ মাদ হবে নাসরুল্লাহ নাসরুল্লাহ বলবো না নাসরুল্লাহ হ্যাঁ নাসরুল্লাহ বললে সিন হয়ে যাবে সিন বলা যাবে না নাসরুল্লাহ সদ একটু মোটা হবে হ্যাঁ إذا جاء نصر الله والفتح فتح فتح ح ح একেবারেই কঠোর একেবারে ডিপ থেকে উচ্চারণ হয় والفتح ورأيت الناس ورأيت الناس ورأيت الناس নুনের উপরে তাসদীদ আছে নুন অথবা মিমে তাসদীদ হলে গুণনা হয় তাই না সহজ পদ্ধতি মনে রাখবো সহজ কথা নুন অথবা মিমে তাসদীদ গুণনা হবে ورأيت الناس ورأيت الناس يدخلون يدخلون ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون يدخلون في دين الله في دين الله ورأيت الناس يدخلون في دين الله يدخلون দাল কলকলার লেটার হ্যাঁ পাঁচটি লেটার আছে যে পাঁচটি লেটার হলো কলকলা লেটার বলা হয়। কলকলা মানে কি যখন এই লেটার গুলোর উপরে সুকুন হয় তখন একটা ধাক্কা দিয়ে উচ্চারণটা করতে হয় উচ্চারণটাই মানে প্রোনাউন্সিয়েশনে একটা ধাক্কা আসে এটাকেই বলা হয় কলকলা ঠিক আছে يدخلون يدخلون في دين الله في دين الله في دين الله ورأيت الناس يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله أفواجا فسبح 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 আমি বারবার বলছি যাতে করে আপনারা আমার সাথে বারবার প্র্যাকটিস করে আপনাদের পড়াটা শুদ্ধ করতে পারেন ইনশাআল্লাহ فسبح فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر واستغفر ফির ফির আছে কিন্তু শেষে ফির হু ফির হু তাই না ওয়াস্তাগফির হু কিন্তু আপনি যদি এখানে অক্ফ করেন
তাহলে রর উপরে সুকুন, আবার হার উপরে সুকুন হয়ে যাচ্ছে অক্ষের কারণে। তখন ফির হু আর বলতে পারছেন না, তখন কি বলতে হবে? ওয়াস্তাগফির, মানে হার উচ্চারণটা কিছুটা আসবে। ইন্নাহু, 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 ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر، إنه كان توابا، إنه كان توابا। আপনাদেরকে সেন্ট্রালি আনমিউট অপশনটা বন্ধ রাখা হয়েছে। আমি পড়া শেষ করে এটা খুলে দিব, হ্যাঁ? কারো কোনো প্রশ্ন থাকলে আবার ঘাবড়ে যাবেন না যে আপনার এখানে আনমিউট কেন হচ্ছেন না, হ্যাঁ? আনমিউট করতে পারবেন, আমি এটা চালু আবারও পড়ি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح، ورأيت الناس يدخلون، ورأيت الناس يدخلون في دين الله أفواجا، فسبح بحمد ربك واستغفر. فسبح فسبح بحمد ربك واستغفر، إنه كان توابا، إنه كان توابا، إنه كان توابا، إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح، ورأيت الناس يدخلون في دين الله، يدخلون في دين الله أفواجا، أفواجا. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر، إنه كان توابا। মাশাআল্লাহ। এখানে দেখেন একটা শব্দ লেখা আছে নবী। নবী মানে হচ্ছে এখানে একটা অক্ফের স্থান আছে, অক্ফের সুযোগ আছে। এই অক্ফকে বলা হয় অক্ফুন নবী, এই জন্য এখানে নবী লেখা হয়েছে, ঠিক আছে? আপনারা আবার চিন্তা করতে পারেন এটা কিসের কি শব্দ। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ বিশুদ্ধভাবে তেলাওয়াত করলাম, প্রতিটা শব্দের শব্দ বাই শব্দ আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ইদা, ইদা অর্থ কি? যখন। ঈদ, ইদা দুইটার অর্থই কি? যখন হয়। এখানে ঈদ দেওয়া হয়েছে, ঈদ ইদা দুইটার অর্থই কি? যখন। ঈদ ইদা, এখানে আছে ইদা, এখানে ঈদ। ঈদ ইদা দুইটার অর্থই কি? যখন। ঈদ ইদা যখন। যা আ, যা আ অর্থ আসবে। ওটা কালার ওই যে
তখন ডিজাইন চেঞ্জ করলাম, কালার ই হয়ে গেছে, কালার ম্যাচ করতেছে না। ইদা জাআ, ইদা জাআ, জাআ অর্থ এসেছে, জাআ অর্থ এসেছে, ইদা জাআ অর্থ এসেছে। আচ্ছা দেখেন নিচে লেখা আছে ইদা জাআ, যখন আসবে। এমনি শুধু সিঙ্গেল জাআ অর্থ কি, এসেছে। আর ইদা এটা অতীত কালকে ঘটমান কালে রূপান্তর করবে, ঠিক আছে। ইদা যখন আসবে কোনো শব্দের আগে, জাআ মূলত এসেছে, অতীতকালীন ক্রিয়া ছিল, অতীতকালীন ভার্ব ছিল। সেটার আগে যখন ইদা আসছে, তখন অর্থ হয়ে যাবে যখন আসবে। এটা ফিউচার টেন্স হয়ে যাবে। পাস্ট টেন্স ছিল, ফিউচার টেন্স হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু খেয়াল করবেন স্যার। ইদা যা, যখন আসবে, কি আসবে, যখন আসবে নাসরুন, সাহায্য। যখন সাহায্য আসবে, কার সাহায্য, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। নাসরুল অর্থ সাহায্য, আর নাসরুল্লাহ অর্থ আল্লাহর সাহায্য। যখন আসবে আল্লাহর সাহায্য, যখন আল্লাহর সাহায্য আসবে এবং কি আসবে, ওয়াল ফাতহ, এবং বিজয় আসবে। ফাতহান অর্থ খোলা, ফাতহান অর্থ বিজয়। যেরকম বলা হয় ইফতাহিল বাব, দরজা খুলে দাও। হ্যাঁ, অথবা ফাতিহুন, বিজয়ী। ফাতহান অর্থ বিজয়, ঠিক আছে। ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহু, এবং বিজয় আসবে। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। মক্কা বিজয় হয়েছিল কত হিজরিতে মনে আছে আপনাদের? অষ্টম বছর, হিজরতের অষ্টম বছর, অষ্টম হিজরি বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আসলামের মাক্কি জীবনের পরবর্তী যেটা, অর্থাৎ মাদানী জীবন যেটা, এটা 10 বছর ব্যাপী ছিল। আহ মাদানী জীবনের দ্বিতীয় বছরে রমাদানুল মুবারকের 12তম দিনে বদরের যুদ্ধ সংঘটিত হয়। তৃতীয় তৃতীয় বছরে মানে হিজরতের তৃতীয় বছরে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। হিজরতের পঞ্চম বছর খন্দকের যুদ্ধ সংঘটিত হয়, যেটাকে গজওয়াতুল আহজাব বলা হয়। আহ হিজরতের ষষ্ঠ বছর, হুদাইবিয়ার সন্ধি হয়। এবং হিজরতের অষ্টম বছর মক্কা বিজয় হয়, ঠিক আছে। আর হিজরতের দশম বছর কি হয়, বিদায় হজ সংঘটিত হয়। আচ্ছা, তাহলে হিজরতের অষ্টম বছরে কি মক্কা বিজয় হয়েছিল। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এগুলি হলো একটা সাধারণ জ্ঞান ইসলাম সম্পর্কে, এগুলো এই ধরনের সাধারণ ছোট ছোট জ্ঞান আমাদের জানা থাকা দরকার আছে। যেহেতু নাসরুন এই বিজয়ী শব্দ থেকে এসেছে। আর এই বিজয় এর এই প্রেক্ষাপটেও মূলত এই হিজরতের যে বিজয় হয়েছিল, যে মক্কা বিজয়, এই প্রেক্ষাপটেই মূলত সূরাটা নাজিল হয়েছে। যেহেতু এই প্রেক্ষাপটের সাথে সূরা নাজিলের সম্পৃক্ত, এই জন্য এই তথ্যটা দেওয়া হলো, শেয়ার করা হলো। ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, তখন কি করবে, ওয়ারাআইতা, এবং তুমি দেখবে। হুম, এবং তুমি দেখবে, এখানে একটা ব্যাপার আছে। আরবিতে যেটা ব্যবহার হয় অন্য ভাষাও এটা ব্যবহার হয়, যেরকম আমরা বলি না বাংলাতে তুমি যাবে এবং, তুমি যাবে এবং খালেদ যাবে, তুমি এবং খালেদ যাবে, এরকম বলি না, তুমি এবং খালেদ যাবে। তাহলে যাবে শব্দটা দুইজনের সাথেই আছে। তবে যেহেতু দুইজনকে একসাথে উল্লেখ করা হচ্ছে, এই জন্য ভার্বটাকে দুইবার উল্লেখ করা হচ্ছে না, এরকম হয় না? হয়। তো আরবিতে ওরকম আছে। তো আরবিতে এই যে ইদা, আহ আহ, ইদাটা দুইবার উল্লেখ করা হয়নি, বরং একবারই উল্লেখ করা হয়েছে। ইদা, যখন, যখন আল্লাহর সাহায্য আসবে। ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এরপরে এই ওয়ারাআইতার আগেও কিন্তু ইদা আছে, ওয়া ইদা রাআইতা, আর যখন তুমি দেখবে, আর যখন তুমি দেখবে, অথবা এবং যখন তুমি দেখবে, অর্থটা মূলত এমন হবে, হ্যাঁ। যখন তুমি দেখবে আন্নাসা, মানুষকে, জনগণকে, যখন তুমি মানুষকে কি দেখবে, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে। ফি অর্থ কিন্তু ভিতরে বা মধ্যে অর্থ হয়। কিন্তু কোথাও কোথাও এগুলি প্রিপজিশন বলা হয়, তো এই প্রিপজিশনের অর্থ কোথাও কোথাও উঠানো হয় না, কোথাও কোথাও উল্লেখ করা হয় না। তো এখানে উল্লেখ করা হচ্ছে না।
ওই যে দিনে, এই যে মানে এই কারে আসছে না, এই কারের মধ্যে এটা অর্থ চলে এসেছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আর মানুষেরা আল্লাহর দিনে প্রবেশ করছে কেমন? আফওয়াজা, দলে দলে। মানুষেরা আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করছে। যখন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এবং তুমি দেখবে মানুষেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, তখন করণীয় কি? তখন করণীয় কি? আচ্ছা, আমরা এগুলো একটু ভেঙে ভেঙে বলি। তাহলে দিন অর্থ ধর্ম, আর দিনুল ইসলাম। দিন অর্থ ধর্ম, আর দিন ইল্লাহ মানে আল্লাহর দিন বা আল্লাহর ধর্ম। হ্যাঁ, আল্লাহর জীবন ব্যবস্থা। দিন অর্থ, দিন অর্থ কি? জীবন ব্যবস্থা। দিনুল ইসলামী, ইসলামী জীবন ব্যবস্থা। ঠিক আছে। আর আফওয়াজা, আফওয়াজা মানে হচ্ছে দল। হ্যাঁ, আর এখানে এটা হাল হওয়ার কারণে দলে দলে অর্থটা করা হচ্ছে। হ্যাঁ, ফাউজুন এক বচন, বহু বচন হল আফওয়াজুন। এরপরে করণীয় হচ্ছে ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। ফা, সুতরাং। ফা অর্থ কি? সুতরাং, তখন, অতঃপর, এরকম অর্থ হয় ফাসাব্বিহ। ফা, এই এখানে ফাসাব্বিহের ফাটা কিন্তু আলাদা, এই যে নিচে দেখানো হয়েছে। ফা, তখন, সাব্বিহ, তুমি তাসবিহ করো, তুমি গৌরব বর্ণনা করো, তুমি তোমার রবের তাসবিহ আদায় করো। বিহামদি রব্বিকা, বিহামদি, বি মানে সাথে, আর হামদুর মানে প্রশংসা, প্রশংসার সাথে তুমি তোমার রবের প্রশংসার সাথে তাসবিহ করো। আর কি করবে? ওয়াস্তাগফির, এবং তার ক্ষমা চাও। ওয়াস্তাগফির, এবং তার কাছে ক্ষমা চাও। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। তাহলে এটা একটা আহ, মানে এটাকে আরবিতে বলা হয় আহ, উম, শর্ত এবং জাযা। যখন তুমি ভালো রেজাল্ট করবে, তখন তুমি প্রাইজ পাবে। যখন তুমি ফেইল করবে, তখন তুমি বকা শুনবে। এই যে একটা কাজের উপর আরেকটা কাজের ডিপেন্ড করে, এই ধরনের বাক্যকে বলা হয় শর্ত ও জাযা। তো এখানে মূলত ওই শর্ত ও জাযার মূলত বাক্যটা ব্যবহার হয়েছে, যে হে নবী, যখন তুমি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এবং তুমি দেখবে যে মানুষেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, তখন তুমি, যদি এটা এটা যখন তুমি দেখবে, তখন কি করবে? তখন তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করবে, এবং তার কাছে ক্ষমা চাইবে। এরপর আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয় তিনি, ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা, তিনি হলেন কি? নিশ্চয় তিনি হলেন কি? তাওয়াব, তিনি বারবার ক্ষমাকারী। আল্লাহ কিন্তু মানে ক্ষমাকারী বলেননি, বলেছেন বারবার ক্ষমাকারী। যিনি বারবার ফিরে আসেন, বারবার ক্ষমাকারী। আল্লাহ হলেন, আল্লাহ বান্দাকে বারবার ক্ষমা করে দেন। বান্দা ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আবার ভুল করে, আবার ক্ষমা চাই, আবার আল্লাহ মাফ করে দেয়, আবার ভুল করে, আবার ক্ষমা চাই, আবার আল্লাহ আবার মাফ করে দেয়। বান্দা যতবার ভুল করে ক্ষমা চায়, আল্লাহ ততবার মাফ করে দেয়। আল্লাহ হলেন তাওয়াব, বারবার ক্ষমাকারী। ইন্নাহু কান তাওয়াব, নিশ্চয় তিনি হলো বারবার ক্ষমাকারী। আচ্ছা, তাহলে আমরা আশা করি অর্থটা বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে আনমিউট করার করে দিচ্ছি, এলাউ করে দিচ্ছি এটা। এবং আপনারা আনমিউট করতে পারেন, কারণ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। জি। আর ভাইরা, আপনারা বুঝতে পেরেছেন অর্থ সহ? জি জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে জি। পেরেছি আমরা। হ্যাঁ, আহ, আশা ক্লাস করি হচ্ছে। কোনো অসুবিধা নেই। এই জন্য বলছি কি যেতে হবে। জি। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। কোনো শব্দ বুঝতে পারেননি বা এরকম কিছু? ওকে, তাহলে আমরা বিশুদ্ধভাবে এই রেকর্ডটা শুনে শুনে বারবার প্র্যাকটিস করে তেলাওয়াতটা শুদ্ধ করব। অর্থগুলা আপনাদের জন্য ফরজ না, অর্থগুলো মনে রাখা। প্রথম ফরজ, ফরজ হচ্ছে
আগে বিশুদ্ধ তেলাওয়াতটা শেখা, তারপরে চেষ্টা করবেন আস্তে আস্তে অর্থটাও জেনে ফেলা। দেখেন, আমরা কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না? নামাজ পড়ি, তাই না? আমরা এখানে যারা পার্টিসিপেট করছি, তারা যুক্ত আছি, আলহামদুলিল্লাহ, সবাই 5 ওয়াক্ত সালাত। তাহলে সলাতে আপনি কি বলে দাঁড়ান? আল্লাহু আকবার, এটা কি আরবি শব্দ না? আরবি শব্দ। তারপরে আপনি সূরা ফাতিহা পড়েন, অন্য আরেকটা সূরা পড়েন, রুকুতে যান, রুকু থেকে উঠেন, সিজদায় যান, সিজদা থেকে উঠেন, বৈঠক করেন। এই যে যত তাসবিহাত পড়েন, এগুলো সব কি আরবি না? আপনি আরবি পড়েন, জি। মাশাআল্লাহ। প্রতিদিন আপনি সলাতে, মানে আপনি ফজরে ধরলাম 10 মিনিট, 5 ওয়াক্ত সলাতে ধরলাম, আমি সবচেয়ে কম ধরলাম 10 মিনিট করে, 10 মিনিট করে হলেও 5 ওয়াক্তে 50 মিনিট। আপনি প্রতিদিন 50 মিনিট আরবি প্র্যাকটিস করছেন। যে কোনো একটা ভাষা যদি আপনি 50 মিনিট প্রতিদিন প্র্যাকটিস করেন, ওই ভাষায় তো আপনি মাস্টার হয়ে যাবেন। তাহলে আমরা বছরের পর বছর সলাৎ পড়ছি আরবিতে, কিন্তু আরবিতে আমরা কেন মাস্টার হতে পারছি না? কারণ আমরা ওটা চেষ্টা করছি না যে আমি আরবিতে কি বলছি আল্লাহর সাথে, কি পড়ছি, আমি নামাজে কি বলছি, সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এই নামাজে যখন, সলাতে যখন দাঁড়াই, তখন আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম পর্যন্ত যতগুলো শব্দ বলি, একটু একটু করে শিখে নেই, এবং যখনই পড়বো তখন শব্দগুলোর অর্থ মনে রাখবো, শব্দগুলোর অর্থ মনে করব। তাহলে আস্তে আস্তে কি আমাদের ওই আরবি শেখার প্র্যাকটিসটা নামাজের মধ্যে শুরু হয়ে যাবে, হবে কিনা? শুরু হয়ে যাবে। এরপরে আরেকটু যখন আপনি নামাজের সব শব্দগুলো আপনি শিখে ফেললেন, অর্থগুলো আপনার মনে এখন মনে থেকে থাকতেছে, নামাজের সব শব্দগুলোর অর্থ আপনার মনে থাকতেছে, তাহলে আপনি আরেকটু আগে বাড়েন কি, আপনি এবার আজানের যে শব্দগুলো, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত আজান শুনি, আজানের শব্দগুলো আপনি শিখে ফেলেন। এরপর আরেকটু যখন আজান শিখে ফেললেন, তখন আরেকটু বাড়েন। আমরা কি করি, আরো দৈনন্দিন আরবি কি কি বলি? সালাম দেই, সালাম আরবিটা সুন্দর করে শিখে ফেললাম, শব্দে একবারে ভেঙে ভেঙে, শব্দে শব্দে। তারপর আমরা কি করলাম? তারপরে ঘুমানোর দোয়া পড়ি, খাওয়ার দোয়া পড়ি, গোসলের দোয়া পড়ি, তারপরে উজুর দোয়া পড়ি, এগুলো আমি শিখে ফেললাম, হ্যাঁ। এরপরে আহ দৈনন্দিন আরো আনুষঙ্গিক যে আরবি শব্দগুলো আমরা বলে থাকি, সেগুলো আমরা আরবি শিখে ফেললাম। তাহলে কি হলো? আস্তে আস্তে আপনার আরবি, মানে একটা আরবির সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল, এবং আরবি আপনার একটা পরিচয় তৈরি হয়ে গেল। আরবিতে আপনি মোটামুটি যেগুলি দরকার, দৈনন্দিন আপনার বলা দরকার, সেগুলোর অর্থ আপনি জানেন। তাহলে সেগুলো কি আপনি হৃদয় থেকে বুঝে বুঝে বলতে পারতেছেন। সেগুলো অর্থ যখন আপনি বুঝবেন, আপনার কাছে একটা অন্যরকম ভালো লাগে কাজ করবে। আস্তে আস্তে আপনি আরবি শেখার জার্নিতে আপনার একটা ভালো দখল চলে আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আমরা এইভাবেই শুরু করতে পারি, এইভাবেই সহজ, এটা সহজ পদ্ধতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে আজকে আমরা সূরাত আল আল নাসর পড়লাম। আল্লাহ আমাদেরকে এই সূরাটি বিশুদ্ধভাবে তেলাওয়াত করার, শেখার এবং মনে রাখার, অর্থগুলি মনে রেখে পড়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা